নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। যোগ্য অযোগ্যদের তালিকা দিল না এসএসসি। 12টা কাউন্সিলিংয়ের তালিকা না পাওয়া পর্যন্ত আচার্য সদনে এসএসসি চেয়ারম্যানকে আটকে বিক্ষোভ দেখালো চাকরিহারারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাতভর অবস্থানে অনড় বিক্ষোভকারীরা। সোমবার এসএসসি ভবনে যান জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। তালিকা প্রকাশের দাবিতে সোমবার আচার্য সদনের বাইরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে গভীর রাত পর্যন্ত এসএসসি ভবনের বাইরে বিক্ষোভ দেখান চাকরিহারারা এবং যে দাবি তারা তুলছিলেন, যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেডলাইন পেরিয়ে গেলেও যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি এবং সেক্ষেত্রে গোটা তালিকা না পাওয়া পর্যন্ত তারা আচার্য সদন থেকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তাকে বেরোতে দেবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এবং যার কারণে রাতভর অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারারা। যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি এসএসসি, পরিবর্তে সোমবার গভীর রাত পর্যন্ত এসএসসি জানিয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তারা চলবে। আর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও যে বিবৃতি দিয়েছেন, তিনিও তা তো বলেছেন যে 2016 সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করেই বলা হচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করার পরেই চাকরিহারারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএসসি ভবনের সামনে। তারা তো অবস্থান বিক্ষোভে ছিলেনই, রাতভর পুলিশের সঙ্গেও অবস্থান বিক্ষোভ চলে, ধস্তাধস্তির ঘটনা ঘটে, পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডা হয় চাকরিহারাদের। আগের দিন যখন মিটিং হয়েছিল, আমাদের 13-14 জনের প্রতিনিধি দল গেছিল, তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন যে আমরা 21 তারিখের মধ্যে আইনি সহায়তা নিয়ে আমরা লিস্ট প্রকাশ করব। ঠিক আছে, ভালো কথা, সেজন্য আমরা আজকে 21 তারিখে এসেছি। কিন্তু আমরা তো এটা জানতাম না যে থার্ড কাউন্সিলিং অবধি দেবে। আমরা তো এতদিন জানতাম যে 12টা কাউন্সিলিং হয়েছে, তাদের মধ্যে যারা যোগ্য আছে তাদের লিস্ট দেবেন সার্টিফাইড করে। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে এই খবর, ওনারা রোজ দিন নতুন নতুন গিমিক সৃষ্টি করছেন, নতুন নতুন ললিপপ দিচ্ছেন। আর কতদিন? আমাদের আর সবচেয়ে বাদ ভেঙে গেছে, আমরা এসব আর শুনতে চাই। আমাদের ওয়েমার শিট এবং আমাদের সার্ভারের যে নাম্বার, আমাদের প্রত্যেকের এক, আমাদের কারুর ওয়েমার বা সার্ভারের নাম্বারে কোনো গন্ডগোল নেই। ঠিক আছে, আমাদের একাডেমিক বা আমাদের ভাইবার নাম্বার কারুর কোনো জায়গায় কোনো গন্ডগোল নেই। তো আমরা এই সিস্টেমেটিক ফ্রডের নিশ্চয়ই দায়ভার নেব। দেখুন, পুরোপুরি একদম একাডেমিক সমেত সমস্ত নাম্বার সমেত ওএমআর সবকিছু পাবলিশ করতে হবে এবং তার সাথে সার্টিফাইড করতে হবে যে আমরা শুধুমাত্র যোগ্যদের লিস্ট চাইছি না, যোগ্য অযোগ্য দুজনের দুটোই চাইছি এবং ওদের টার্মিনেশন লেটার দিতে হবে, সেটাও আমরা চাই। ঠিক আছে, আমরা যারা যোগ্য তাদের সার্টিফাইড করবে। আমরা সিবিআই এর কোনো ইস্যু চাই না যে সিবিআই করেছে যেটা সেটা না, আমাদের এসএসসি সার্টিফাইড করবে। আপনাদেরকে সেই ছবিও এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে রাতভর অবস্থান বিক্ষোভ চলে চাকরিহারাদের এবং গোটা তালিকা না পাওয়া পর্যন্ত তারা এভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এসএসসি ভবনের সামনে। দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে এবং গতকাল সকাল থেকেই যে ছবি ধরা পড়ছিল যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে বলে যেমনটা ডেডলাইন দেয়া হয়েছিল, সেই তালিকা প্রকাশ না করার কারণে ক্ষোভ উগড়ে দেন চাকরিহারারা। তারা যে দাবি করছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা তালিকা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থা বিক্ষোভ চলবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাতভর যে অবস্থান বিক্ষোভে তারা সামিল হয়েছিলেন সেই অবস্থান তারা আগামী দিনেও চালিয়ে যাবেন এবং পুলিশের দফায় দফায় তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয়, ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তাকে তারা এসএসসি ভবনের বাইরে বের হতে দেবেন না, আটকে রাখবেন সেখানে, এমনটাই কিন্তু দাবি করছেন যোগ্য চাকরি প্রার্থীরা। এবং এসএসসি দফতরের সামনে পুলিশের সঙ্গেও চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তারা চলবেন, এমনটাই কিন্তু এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বিবৃতি দিয়ে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে 2016 সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করেই বলা হয়েছে এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে।
দেখতেই পাচ্ছেন সেই ছবি, যেখানে রাতভর এই অবস্থান বিক্ষোভ চলে চাকরিহারাদের এবং গোটা তালিকা না পাওয়া পর্যন্ত তারা আচার্য সদন থেকে এসএসসির চেয়ারম্যান তাকে বের হতে দেবেন না। আর ডেডলাইন দেওয়া হয়েছিল, কিন্তু সেই ডেডলাইন মতন 21শে এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি, যার কারণেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। এবং গতকাল রাতভর তারা এই অবস্থান বিক্ষোভে বসেন এসএসসি ভবনের সামনে, তেমনটাই কিন্তু, এবং তারা দাবিও করছেন যতক্ষণ না গোটা তালিকা তারা হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। কি পরিস্থিতি এই মুহূর্তের আপডেট নেব। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসএসসি, যার কারণে রাতভর অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। আজ সকাল থেকে কি ছবি ধরা পড়ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে এসএসসি ভবন চত্বরে? দেখো, গতকাল সন্ধ্যায় যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের কথা ছিল স্কুল সার্ভিস কমিশনে। সেই জায়গা থেকে আন্দোলনরত যারা শিক্ষক, সেই শিক্ষকদের সঙ্গে যখন বৈঠক করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তারপরেও কিন্তু কোনোভাবেই তালিকা প্রকাশ করা হয়নি। শেষে অনেক রাতের দিকে তিনি একটি বিবৃতি প্রকাশ করেছেন এবং সেই বিবৃতিতে কিন্তু কোনোভাবেই কবে তালিকা প্রকাশ হবে তার কিন্তু নির্দিষ্টভাবে কোনো উল্লেখ ছিল না। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে এসএসসি ভবনের সামনে যে আন্দোলনকারী যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু নিজেদের দাবিতে অনড় রয়েছে। তারা বলছেন যে যোগ্যদের তালিকা যদি প্রকাশ করা না হয় তাহলে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এমনটাই কিন্তু আজকে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা, এবং সেই আলোচনার পরে তারা একটা সিদ্ধান্ত নেবেন। এবং গতকাল রাতভর যেরকম এসএসসি ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন, এবং সেক্ষেত্রে নতুন করে এই যে বিবৃতি দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনে, সেই বিবৃতিতে কিন্তু নতুন করে কোনো রকম ভাবেই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা কোনো আশার আলো দেখতে পাননি। ফলে দীর্ঘদিন ধরে তাদের যে দাবি ছিল, অর্থাৎ সেই দাবি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা, সেই তালিকা প্রকাশের ক্ষেত্রে কিন্তু যেহেতু তালিকা প্রকাশ করা হয়নি, সেই কারণে যতক্ষণ পর্যন্ত এই তালিকা প্রকাশ করা না হচ্ছে এসএসসির তরফে, ততক্ষণ তারা তাদের এই দাবিতে তারা অনড় থাকছেন। এবং সেই অনড় অবস্থান আজকেও কিন্তু সকাল থেকে একই রকম ভাবে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে রয়েছে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। সেক্ষেত্রে সত্য, আমরা দেখেছি যে এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেকই তারা চলবেন। এক্ষেত্রে ডেডলাইন দেওয়া হয়েছিল, সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে, তারা তালিকা প্রকাশ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আগামী দিনে এরপর কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা, তারা কিভাবে এই বিক্ষোভ এগিয়ে নিয়ে যাবেন, তারা এরপর কি করবেন? দেখো, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কিন্তু বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, সেই সুপ্রিম কোর্টের গাইডলাইনের কথা কিন্তু বলা হয়েছে, এবং সেক্ষেত্রে এই যে বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং ইতিমধ্যেই যে পোর্টাল রয়েছে, সেই পোর্টাল, বেতনের যে পোর্টাল, সেই পোর্টাল খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই গোটা বিষয়টা নিয়ে যখন একটা আলোচনার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার, এবং একই সঙ্গে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হবে শীর্ষ আদালতে। সেই জায়গায় এই আন্দোলনের কোনো মানে নেই, এমনটা কিন্তু এর আগেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফলে খুব স্বাভাবিকভাবেই এসএসসি দপ্তরের সামনে এই বিক্ষোভকারী যারা চাকরিহারা রয়েছেন তারা কিন্তু অন্যদিকে তাদের যে দাবি, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ, যে দাবিকে সামনে রেখে গতকাল তারা এসএসসি ভবনের সামনে জমায়েত করেছিলেন, এবং সেই একই দাবিতে তারা অনড় রয়েছেন। রাতভর ধারণা হয়েছে, আজকে সকাল থেকেও কিন্তু ছবিটা একই রকম রয়েছে। তারা তাদের অবস্থানে একই রকম ভাবে অনড় রয়েছে যতক্ষণ না যোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে। এবং গোটা বিষয়টি নিয়ে এসএসসি যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে সদর্থক কোনো কিছু জানাচ্ছে, ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে এবং অবস্থান চলবে বলে জানাচ্ছেন এই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অবশ্যই তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।